এই ছেলেটির নাম শাহ আলম। ওর সাথে আমাদের প্রথম দেখা হয়েছিল 7 বছর আগে, যখন এই ছেলেটি বোতল কুড়াতো। ওর জীবনের কষ্টের কথাগুলো আমরা শুনেছিলাম এবং আমাদের চ্যানেলে সেটা প্রচার করেছিলাম। ছেলেটি আজ পর্যন্ত জানে না ওর বাবাকে, এমনকি ওর মাও ওর ঠিকমতো দেখাশোনা করে না। ওর নানির কাছেই ও বড় হয়েছে। 7 বছর পরে যখন শাহ আলমের সাথে আমাদের দেখা হলো, জানতে পারলাম ছেলেটি এখন আর বোতল কুড়ায় না, বর্তমানে একটা কফি হাউসে চাকরি করে। যে লোকের তত্ত্বাবধানে থেকে ও চাকরি করে সেই ব্যক্তিকেও আমাদের যথেষ্ট ভালো মনে হয়েছে। তার থেকে অনুমতি নিয়েই শাহ আলমকে সাথে করে আমরা মার্কেটে গিয়েছিলাম, ওর জন্য পোশাক কিনে দিয়েছিলাম এবং ওকে সাথে করে নিয়ে খাবার খেয়েছিলাম। রেস্টুরেন্টে বসেই ওর জীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকক্ষণ কথা বললাম। জানতে পারলাম ওর নানা মারা গিয়েছে, কিন্তু ওর নানি এখনো জীবিত। ওই নানিই ওকে বেশি আদর করে এবং দেখাশোনা করে। আমরা বললাম একদিন তোমার নানিকে দেখতে আমরা তোমাদের গ্রামে যাব। শাহ আলম আমাদের সাথে কথায় রাজি হয়ে যায়। শাহ আলমের সাথে কথা বলে ওই দিন জানতে পেরেছিলাম ওর ঘরে কোনো ফ্যান নেই, গরমে অনেক কষ্ট হয় এবং ওর আরও কিছু চাওয়া পাওয়া ছিল যেটা আমরা সেদিন পূরণ করতে পারিনি, আজকে আমরা পূরণ করবো ইনশাল্লাহ। এই ছেলেটির জন্য আমাদের খুবই মায়া লাগে। ওর বাবাকে আজ পর্যন্ত ও জানে না, মা দেখাশোনা করে না, অনেক বেশি অবজ্ঞা এবং অবহেলায় এই ছেলেটি বড় হয়েছে। মনের দুঃখে কষ্টে ও রাস্তায় রাস্তায় ঘুরতো, বিভিন্ন জায়গায় রাত কাটাতো, কিন্তু এখন ওর একটা স্থায়ী ঠিকানা হয়েছে, একটা ছোটোখাটো চাকরিও করছে। এর পাশাপাশি যদি আমরা ওকে সাপোর্ট দিতে পারি তাহলে ওর বাকি জীবনটা আশা করি ভালোই কাটবে। ওর জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ওর বাকি জীবনটা ভালো করার জন্য যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতে পারি। আজকের ভিডিওতে শাহ আলমের কিছু ইচ্ছে পূরণ হবে এবং ওকে সাথে করে নিয়ে ওর গ্রামে যাব ওর নানিকে দেখতে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শাহ আলম কোথায়? শালম এই যে কাজ করতেছিল, এখনই গোসল করছে। হ্যাঁ, ওকে ফোন দিলাম তো যে আজকে নিয়ে একটু নানির সাথে দেখা করে আসি। আসেন আসেন আসেন। যাই হোক, ও আর ওর তো ফ্যান নাই, তো যেটা চার্জার ফ্যান ও কিনে দিই। দেন দেন, তাই না? ওকে যা ভালো লাগে দেন, ভালোবাসা এখন। তাড়াতাড়ি করতে বলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শাহ আলম, কি রেডি? হ্যাঁ রেডি। গোসল টোসল করছো? হ্যাঁ। তাহলে আজকে তোমার নানির সাথে দেখা করতে যাচ্ছি নাকি? হ্যাঁ। তোমার নানির জন্য আজকে কি কিনে নিয়ে যাবো বলো? কি খায়? জানি। কি পছন্দ করে নানি? জানি ও আর নিতে মানা করে, তারপর দিন আমরা আজকে নিয়ে যাই, কি পছন্দ করে বলো? আইসে খাম ওর পছন্দ করে, আবার শাড়ি এগিনি। শাড়ি পরে না ম্যাক্সি পরে? শাড়ি। শাড়ি পরে? হ্যাঁ, স্যাম ব্লাউজ আর শাড়ি। নানা বাইসি আছে? নানা মেরে গেছে। তাহলে শাড়ি নেবো। আর আছে কি খাই? জানি ওসব দিতে মানা করে, তারপর দিন তোমার নিলে। তা তুমি কি কিনবে আজকে? জুতা কিনতে হবে তোমার, তাই না? একটা ফ্যান কিন দিলে সমস্যা নাই। ফ্যান, প্যান্ট, জুতা, চশমা, হ্যাঁ সানগ্লাস লাগবে নাকি? হ্যাঁ রোদের মধ্যে দেখা সমস্যা, মাঠে কাজ করা, তাই না? হ্যাঁ আর যেটা ফ্যানও কেনা হবে আজ তোমার জন্য। হ্যাঁ চার্জার ফ্যান কিনে দেওয়া হবে গরমে। গরমে বাঁচতে নি, কদিন সেই গরম। চলো গাড়িতে ওঠো। সালাম, গরম, কারেন্ট নাই, আর ফ্যান কিনতে আসলাম, তাই তো? চার্জার ফ্যান চার্জ দিবে কিভাবে? চার্জ দেবো কারেন্টে। 12 ঘন্টা চার্জ দিতে বলতেছে প্রথমে। 12 ঘন্টা কারেন্ট থাকে? জানি। চার্জ দিতে 2 ঘন্টা থাকার পরে তারপরেই হলো কি করতে হবে, চলাচল আবার চার্জ দিলে তো আবার মাল দেবে, কিনা লাগবে না। না, মাল দেবে সুইদের ঢোকান দেওয়ার লাগে। 4000 টাকা দিয়ে। হ্যাঁ, বাতাস কিরম হবে না ভাই? বাতাস না হলে ঘুর দিতে হয়। সালাম। হ্যাঁ তোমার জুতা চাইছিল না? জুতা, হ্যাঁ এটা জুতা কিনে এখান থেকে। ভালো আছেন? এটা রাখো, এখানে সব রাখো, প্যাকেট রাখো। আচ্ছা ঠিক আছে, ওই দিকে চলো। জুতা তুমি ফিতা লাগাবা, ফিতা বাঁধা নিবা? এটার সাইজ হবে না ওর পায়ে? ফিটালা নাই। ফিতা আলাদা নিবা? ফিতালা আছে, বাঁধতে পারবা ফিতা? হ্যাঁ এটা নিবা? হ্যাঁ এখানেই আছে। তুমি পায়েতে দেখো, এখানে বসো। সাইজ হবে এটা। হবে? পারফেক্ট সাইজ এটা। এটা আমার মজা লাগবে না। হ্যাঁ, মোজা তো কিনবই। পছন্দ হয়েছে এটা? হ্যাঁ এটা নিবা? ফিতা বাঁধতে পারবো তো? বোঝো? হ্যাঁ বানতে পারবো। খুশি এখন? হ্যাঁ কত খুশি? খেলা খুশি। ঠিক আছে, একটু হাঁটে দেখো যে সমস্যা হয় নাকি, দেখো সাইজ ঠিক আছে নাকি দেখো। হ্যাঁ পছন্দ হয়েছে এটা? হ্যাঁ এইগুলোর মধ্যে যাবে, এগুলোর মধ্যে। ও কি সাইজ লাগবে? এম সাইজ না?
কোনটা নিবে? এদিক যে পেনশন মারাবে। পকেট আছে? তোমার পকেট লাগবেই না? হ্যাঁ পকেট পকেটে কি লাগবে। রাখবা? এই মোবাইল মোবাইল শালম, হুম তোর নানির ঘর কোনটা? ওই যে হুম? ওই সোজা নানি আছে। দেখেন তো চিনতে পারেন কিনা এটা কে? কে হয় এটা আপনার? বেটির বেটা বাপ। আপনার নাম কি? কি বলছো? তোর নাম কি? আমার নাম বাপ, আমার নাম জামেলা খাতুন বাপ। জামেলা খাতুন? জামেলা। এই ঘরে কে কে থাকে শালম? আমি আর নানি। যখন আসো তখন, তাই তো? হ্যাঁ আমি তো বেশিক্ষণ থাকি না। বসো বা তোমরা। আপনি বসেন আগে। ওর জীবন এরকম হওয়ার পিছনে দোষ কার? দোষ মানুষের দোষ, বাপ বেটারও দোষ। বেটা বাড়ি পায় না, ঘর পায় না, খাতে পায় না, জায়গা পায় না। আচ্ছা, ওই ও রাস্তায় রাস্তায় ঘোরে কেন? রাস্তায় রাস্তায় ঘুরে বাপ মা হইল আধ পাগলি। বাপ থাকি বাপ নাই, মারা ধরা করে। আচ্ছা, বাপ থেকে বাপ নাই কেন? ওই কাহিনীটা কি বলেন তো? আহ, আজকে বাপ ওর থাকার পরও কেন বাপ নেই? মানে বাপকে কেন জানে না, ও চেনে না কেন? কারণ কি? কারণ বলতে হলে বাপ দিন মান রাত বেটার কাহিনী। আসল বাপের নাম কি? জহুরুল। সে এখনো বেঁচে আছে? হ্যাঁ, বাপের পরিচয় দেয় না কেন? পরিচিত দেয় না বাপ, চাচারা দেয় না। বেটা যদি চাচা যদি পরিচিত দেয়, এই ছেলে আমার গুণে ধরবে। চাচিতে হাসে আর বলে চাচিত ভাই বলে, আর চাচাতে বেটা বলে। যাইরি হাইরি কেরি চাচিত গাইল দেয়। তো ওকে নিয়ে আপনারা কষ্টে তো থাকেন নাকি? এই কষ্ট বাপ। বেটা 5 বছরের কালে বেটা নামিছে বাপ। বেটা তোমার হাধরি পাধরি আমার বেটাকে দেখি রাখো বেটা। না না, আমরা তো ওই অনেক আগে থেকে চিনি, 7 বছর আগে থেকে ওর সাথে পরিচয়, বুঝছেন? বেটা 5 বছরের কালে বেটা নামিছে। আমি এই খাপাড়া দিই খালি বেটা খুঁজি বেড়াই। বেটা বাগান বাগান থাকে, বেটা রানী বিলি ডাকে। ঝাড়ে শুই থাকে, গাছের আগায় শুই থাকে ও বেটা। কোথায় কোথায় থাকতে তুমি? কব্বরে ঘর শুয়ে থাকে, ঘরে শুয়ে থাকে, ঠিক থাকে না। কেন? বাড়ি ঘর নাই তাই। তাই হ্যাঁ কবরও শুয়ে থাকতে? হ্যাঁ তো তুমি তোমার বাপ, যে আসল বাপ, তার কাছে যায় বাপের পরিচয় চাইলে সে কি বলে? বলে মা জানে আল্লাহ জানে। পাড়ার লোক বলে জহুরুর, আমিও কই জহুরুর। একবার বলে আমার এক খালুর কথা বলে, একবার বলে আমার জহুরুর কথা বলে। তাই? হুম তো তোমার এই কষ্টের জীবন কেমন লাগে? আমার মায়ের পেট ঠিকই আমার এরম হয়েছে। এরমই মায়ের কি করাবে? নেকে দিয়ে কি করাবে? আমি কি করাবে? আল্লাহর পরে আমি ফেলি থুইছি আল্লাহর কাছে বিক্রি। তাই বেটা লাইলি যেখিন থাকুক সেখিন থাকুক, বেটা ভালো দিনে থাকে বেটা। আচ্ছা, দেখি ও আসলে, ওর একটু বুদ্ধি কম তো, ও তো কোনো কিছু করতেও পারে না নিজে থেকে। তো ওর মা ওকে দেখে নাই? না বেটা, আপনি কিভাবে ওকে মানুষ করেছেন? মানুষ করেছি বাপ লোকের বাড়িতে ফ্যান ঢাকানি চাইয়ে নিতে নাই করেছি। ফিসিফি বেটা খাইছি, নিজের তনের দুধ খাই মানুষ করেছি বেটা। বেটা ঘা হই গিয়েছে বেটা। বেটা কত কষ্ট মানুষ করেছি আমি জানি, আমার আল্লাহ জানে বেটা। তো ও তো আসলে স্বাভাবিক ব্রেনের না, ও তো কোনো ব্যবসাও করতে পারবে না। এখন ওই যেখানে আছে ওখানে ওই টুকটাক কাজ করে, কিছু দেয়। 2 বছর হইলো আসছে। ওর হচ্ছে এর আগে সব প্যান্ট শার্ট কিনে দিয়েছিলাম, তো আজকেও কিছু কিনে দেওয়া হলো, জুতা কিনে দেওয়া হলো, তার চশমা, তার প্যান্ট শার্ট। ও বাপই কিনে দিছ মানুষে বলে কিতে চুরি কেটি আনিছে। তাই বলে? তাই বলে বলি বেটা বাড়ির গায়ে ঘিরামে ভিড়তে দেয় না বেটা। না, এগুলো আমরাই কিনে দিয়েছি। আর এটা ওর যে ঘরে থাকে ওই ঘরে ফ্যান নেই, তো একটা ফ্যানও কিনে দিছি, ওই যার ফ্যান। হ্যাঁ, হ্যাঁ, আপনার জন্য ওই যে শাড়ি নিয়ে আসছি। ও আসেন বেটা। ভিতরে চলেন। এদিকে আমি কিনছি। এ দেখেন আজকে এগুলো কিনছে, দেখেন। এ বাপ তোরা একটু মুখ দেখাইতে আসিস বেটা, এমনি আসিস বেটা, কিছু আনো না বেটা। আমার লাগি আমার বাড়ি আলাদা দোয়া করে গেছো, ওই আমি খাইবা পানি আউটি খাইবা। এ দেখেন দেখেন, এই যে শাহ আলমের নতুন জুতা, প্যান্ট, শার্ট, আর যা যা লাগে, তারপর বেল্ট, চশমা। এই যে আপনার জন্য শাড়ি, দেখেন তো পছন্দ হয়েছে কিনা? পছন্দ হয়েছে? বাপ ভালোই হয়েছে বেটা। নানি কান্দা না, নানি কান্দা না। আপনি কাঁদবেন না, হ্যাঁ? আচ্ছা বেটা তোমরা আসো আমাকে আমরা ওর পাশে আছি, যখন যেটা লাগে আমরা দিব মাঝে মাঝে, ঠিক আছে? বেটা। হ্যাঁ,
আমার কিছুই লাগবে না বেটা, মুখের কথা কওরে বেটা, আমাকে দেখি যায় বেটা। হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। এই যে আপনাদের আজকে যে বাজারগুলো করা হলো, শাহ আলমের ফ্যান তারপরে সবকিছু কিনে এখানে মোট আজকে 9,000 টাকা খরচ হয়েছে, ঠিক আছে? কানাডা থাকে একজন আপুর পাঠানো টাকা থেকে এই টাকাটা খরচ করা হলো। ভালো থাকুক, ভালো থাকুক, ভালো খাক পড়ুক, আমার মতন বুড়ি ধুড়ি হোক, আল্লাহ সুখে শান্তিতে রাখুক বেটা বিটিতে, শাহ আলম, ভালো এই যে রাখুক। কানাডা থেকে একজন আপুর পাঠানো টাকা থেকে আজকে তোমার পিছনে 9,000 টাকা খরচ হলো। আল্লাহ আরো সুখে আপুরা ভালো থাকুক। তুমি আজকে মন থেকে অনেক খুশি তো? হ্যাঁ খুশি, এ বাপ, আপুরা ভালো থাকলে আমার আমরাও খুশি। খুশি, আমি ভালো আনন্দ ফুর্তি করছি। আল্লাহ তুমি ভালো রাখো, তুমি সুখী রাখো, আল্লাহ তুমি ভালো। তো শাহ আলম, তাহলে আপুর জন্য দোয়া রেখো। আর আচ্ছা। আমরা তো যে অনেক কিছু কিনে দিলাম, হ্যাঁ। ফ্যানটা 12 ঘন্টা আগে চার্জ দিয়ে তারপরে ইউজ করো, ঠিক আছে? আচ্ছা আর আমরা ইনশাআল্লাহ মাঝে মাঝে তোমার যেটা লাগে আমরা দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ? আচ্ছা। আর আপুর জন্য অবশ্যই দোয়া করবে, নামাজ পড়বে, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে? নামাজ পড়া পড়ার জানি সময় বাপ। পাইনি। বেটা নামাজ পড়া জানি। ঠিক আছে, আজকের মতো আমরা আসি, হ্যাঁ? আবার আসবো, আইসো ঠিক বেটা। আছে? আল্লাহ আপনাকে ভালো রাখুক। ঠিক আছে, ভালো থাকেন, আমরা ইনশাআল্লাহ দেখা করবো, হ্যাঁ? আল্লাহ তোমাকে বেটা ভিটিক ভালো রাখে দিন, আল্লাহ শান্তিতে থাকে দিন, আল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।